আরাবুল ইসলাম জেলে আছেন, তিনি দাবি করছেন শওকত মোল্লা তাকে জেল ফাঁসিয়েছে। সে তো আমরাও জানি, অনেক ছেলেকে বলেছে যে আইএসএফ এর নেতৃত্বকে বলেছে আরাবুলকে ফাঁসাবার জন্য যত রকম কেস দেওয়া যায়। ভোট পরবর্তী হিংসায় যে দুর্ঘটনাগুলো ঘটেছে সেই দুর্ঘটনার কেসগুলো ওই আরাবুলের নামে চাপালে অনেকেরই অনেক টাকা দেবে, এইভাবে অফার দেওয়া হয়। জায়গা লুটপাট করে এবং জোর করে প্রজেক্ট নামিয়ে সেই সব প্রজেক্টের পয়সা, একটা ব্যাপক পয়সা শওকত মোল্লাকে দিচ্ছে। শওকত মোল্লা এইসব অঞ্চলগুলো বিক্রি করে নিয়েছে এবারে পঞ্চায়েত ভোটে। একটা অঞ্চল 1 কোটি 1.5 কোটি 2 কোটি করে একটা অঞ্চল বিক্রি করে নিয়ে। কি বলবেন আজকে যে ফের তৃতীয় দফায় 4টা প্রার্থী ঘোষণা করেছে? দেখুন, অ্যাকচুয়ালি আমাদের তো পার্টি যেহেতু নতুন পার্টি, আমাদের পার্টির নিজস্ব লোগো লাগবে, তো যার কারণে আমাদের 2% ভোট পেতে হবে। কিন্তু বামফ্রন্ট একটা কৌশল করেছিল পার্টিটাকে পুরো নষ্ট করে দেওয়ার জন্য, যে 3টে সিট দিয়ে সেই সিটগুলো বামফ্রন্টরা ভোট না দিয়ে পুরো পার্টিটাকে মাচায় তুলে দেওয়ার চেষ্টা করেছিল। এবং বামফ্রন্টেরও 6% ভোট না পেলে সর্বভারতীয় তকমা শেষ হয়ে যাবে, যার কারণে আইএসএফ এর ভোটার নিয়ে ওদের একটা বাহাদুরি করার চেষ্টা করেছিল। এখন বর্তমানে ভাইজান যে চিন্তাভাবনা করেছে, টোটাল পশ্চিমবঙ্গ জুড়ে 17খানা সিটে যে প্রার্থী দিয়েছে, এই 17খানা সিটে আমাদের মোটামুটি সমর্থক ভালো আছে। এবং মেম্বারশিপ আমরা যেটা ফলো করছি, যে প্রত্যেক লোকসভার মধ্যে যা মেম্বারশিপ আছে 3 থেকে 4 লক্ষ মেম্বারশিপ অলরেডি আছে। তার মানে একটা টক্কর দেওয়ার জায়গা আছে, যার কারণে এই প্রার্থীগুলো দেওয়া হয়েছে। এই যে যাদবপুর লোকসভা কেন্দ্রে নূর আলম খানকে প্রার্থী করা হয়েছে আইএসএফ এর তরফে, আপনারা কি দেয়াল লেখার কাজ শুরু করেছেন ভাঙড়ে? হ্যাঁ, অলরেডি আমাদের দেয়াল লেখা শুরু হয়ে গেছে। আমরা অ্যাডভান্সই লিখে রেখে দিয়েছিলাম দেয়াল, তো ভাইজান ঘোষণা করে দিয়েছে। আর আজকেই মানে প্রোগ্রাম কিভাবে করবে আজকে বলে দেবে, তারপরে আমাদের কর্মসূচি শুরু হয়ে যাবে। তো আমাদের একটাই কথা, আমরা বামফ্রন্ট, কংগ্রেস, তৃণমূল, সিপিএম সবাইকে ভোট দিয়ে দেখেছি, কিন্তু এরা বিশেষ করে সংখ্যালঘু দলিত আদিবাসীদেরকে ভোট নিয়ে এরা ইমোশনাল খেলা খেলছে সব সময়। বিজেপি এসে যাবে, অমুক এসে যাবে, তমুক এসে যাবে। আরে বাবা, কে এসে যাবে আর কে যাবে সেটা আমাদের দেখার নয়। আমাদের উন্নয়ন কে করছে? আমাদের উন্নয়ন তৃণমূল করেছে। তৃণমূল তো বড় বড় লেকচার দেয় যে আমরা সংখ্যালঘুদের দল। আচ্ছা, দেখেছেন সংখ্যালঘুদের কত % আজকে চাকরি আছে? গত 21 সালে বিধানসভার আগে দেখলাম যত লোককে মাদ্রাসা বোর্ডে চাকরি দিয়েছে একজনও মুসলিম ছিল না। তাহলে মাদ্রাসা বোর্ডে একজন মুসলিমকে চাকরি দিল না, সেই দল কি করে মুসলিমদের সংরক্ষণ দেবে? মুসলিমদেরকে শুধু বোকা বানিয়ে বিজেপির ভয় দেখাবে, এছাড়া আর ওদের কোনো কাজ নেই। বিজেপি শাসিত রাজ্য, আপনি গুজরাট বলুন, উত্তরপ্রদেশ বলুন, সেখানে কত % সংরক্ষণ আছে? গুজরাটে যত % তত % সংরক্ষণ। আজকে আপনার উত্তরপ্রদেশের মতো যেখানে যোগীর রাজ্য, সেখানে 13% সংরক্ষণ আছে সংখ্যালঘুরা। আর আমাদের রাজ্যে মমতা ব্যানার্জি মুসলিমদেরকে মাদ্রাসায় চাকরি দেয় না। তাহলে কোথায় চাকরি দেবে এদেরকে? এদেরকে শুধু বলির পাঁটা করে রেখে দিয়েছে, যখন মনে হবে তখন কাটবে। তা আমরা আর সেই কাটার রাজনীতিতে আর নেই। আমরা চাইবো যে যারা আমাদের হয়ে কাজ করবে আমরা তাদের হয়ে ভোট করব। আজকে ধরুন বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব আইএসএফ এর প্রেসিডেন্ট, তিনি যেভাবে বলবে আমাদের, এখন বর্তমানে বিশেষ করে মুসলিম দলিত আদিবাসী পিছিয়ে পড়া জনজাতি যারা আছে, তারা সবাই নওশাদ ভাইয়ের উপরে ফলো করছে। জানে আজকে পশ্চিমবঙ্গে সত্য কথা বলার লোক এবং প্রতিবাদ করার লোক, মানুষের অধিকারের স্বার্থে কেউ নেই। সবাই মোটামুটি মানুষের অধিকার ভঙ্গ করার জন্য আছে। যাদবপুরের অ্যাডভোকেট প্রার্থী আইনজীবীকে পেয়ে আপনারা কতটা খুশি হয়েছেন? এবং শওকত মোল্লা তিনি কিন্তু বলেছেন যে ভাঙড় থেকে 50,000 লিড দেবেন। দেখুন, সবচেয়ে বড় আইনজীবীকে পেয়ে আমরা নূর আলম ভাইকে পেয়ে খুব খুশি। আর যে শওকত মোল্লার কথা বলছেন, 50,000 ভোট, টোটালে 50,000 ভোট পাবে কি শিওর নেই, কারণ বুথে বুথে 100-150 এর বেশি ভোট নেই। 2,30,000 থেকে 40,000 ভোট ভাঙড় বিধানসভা, আপনারা কতটা পাবেন? আমরা 1.5 লাখের ঊর্ধ্বে ভোট পাবো, আর ওই 1 লাখের মতো ভোট আমরা সবাইকে ভাগ যোগ করে দিয়ে দেবো। অ্যাডভোকেট নূর আলম মহাশয় কি জিতবেন বলে আশা করছেন? হ্যাঁ, কারণ আমাদের অলরেডি
3 লাখের ঊর্ধ্বে ভোট আমরা হাতে নিয়ে তাই বিধানসভায় লোকসভায় নেমেছে। মিমি চক্রবর্তী প্রায় 6.5 লক্ষ ভোট পেয়েছিলেন, তখন বেশি ভাঙড় থেকে 1,12,000 মতো। তখন সন্ত্রাস হয়েছিল, প্রতিবাদের কেউ ছিল না, বামফ্রন্ট বুড়ো বামফ্রন্ট তারা লড়াই দিতে পারেনি, কিন্তু আইএসএফ এর সব যুবক এরা কিন্তু লড়াই দেবে। মানে সাদা চুল আর কালো চুলের লড়াই বলছেন? হ্যাঁ, সাদা চুল আর কালো চুলের লড়াই। আর বিশেষ করে বাংলার অসহায় দরিদ্র মানুষের পাশে কেউ নেই বর্তমানে। নওশাদ ভাই তাদের হয়ে কথা বলছে, যার কারণে সবাই এখন নওশাদ ভাইয়ের পাশে আছে। তবে এবার লোকসভা ভোটে কালো চুল সাদা চুলকে টক্কর দেবে? অবশ্যই সাদা চুল, আমরা এবারে তো সাদা চুল উঠে পালাবে, ন্যাড়া হয়ে যাবে। পশ্চিমবঙ্গে আপনাদের বলে রাখি, আজকে বলে রাখি, এই ভাঙড়ে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস কটা সিট পাবে জানি না, কিন্তু সিপিআইএম এবং কংগ্রেস পশ্চিমবাংলাতে নীল হয়ে যাচ্ছে, এটা আপনাদেরকে বলে রাখলাম। এরা সবাই কট্টর মুসলিম বিদ্বেষী, মুসলিমদেরকে চাকরি দেবে না, শিক্ষায় পিছিয়ে রাখবে, আবার এরা মুসলিমদের ভোট নেবে। আজকে রেড রোডে দেখছিলাম মমতা ব্যানার্জি ঈদের দিনকে গিয়ে বড় বড় ভাষণ দিয়ে এসছে, শুধু বিজেপি হটাবার কথা বলেছে, কিন্তু উনি সামান্য ঈদের 3 দিন ছুটি দেওয়ার মুরদ নেই, উনি সংখ্যালঘুদের ভোট লওয়ার জন্য হামাগুড়িতে পড়ে আছে। সংখ্যালঘুরা বুঝে গেছে যে মমতা ব্যানার্জি হচ্ছে আরএসএস এর দুর্গা, এবং মমতা ব্যানার্জির আমলে 10,000-এর ঊর্ধ্বে আরএসএস এর স্কুল হয়েছে, যেখানে সকাল সন্ধ্যে মুসলিমদেরকে হত্যা করা, মুসলিমদেরকে কি করে শেষ করবো সেই সব আলোচনা হয়। সেই স্কুল করার সুযোগ করে দিয়েছে। 10,000 মাদ্রাসা দেবে বলেছিল, 10,000 মাদ্রাসা দূরের কথা, যে 300 কতটা মাদ্রাসা আছে সে মাদ্রাসায় মাস্টার নেই, মাস্টারহীন মাদ্রাসা, সেখানে বাচ্চাদের লেখাপড়া হয় না। কোথায় মমতা ব্যানার্জি ভোট পাবে? মমতা ব্যানার্জি জিরো, এটা মাথায় রাখবেন যে পশ্চিমবঙ্গে থেকে এই আগামী 26 সালে নওশাদ ভাই একাই 100-র ঊর্ধ্বে সিট পাবে বিধানসভা। কিন্তু নওশাদ সিদ্দিকী বিজেপি জেতার সুযোগ করে দিচ্ছে এমনটাই মন্তব্য করছে। একদম ফালতু কথা যারা বলছে তারা সবাই তৃণমূলের যারা লুটে পেটে খায় আর কি, সরকারি প্রপার্টি লুটে পেটে খায় এবং মানুষের জমি জায়গা লুট করে খায়, এই শ্রেণীর মানুষগুলো ওই ভাষায় কথা বলছে। আপনি দেখুন, সভ্য সমাজে আপনি গিয়ে বলুন তৃণমূল কংগ্রেস করবেন, যে তৃণমূল কংগ্রেস কেমন পার্টি। যদি আপনি বলেন যে একজন মানে দেহ ব্যবসায়ীর নাম বলতে রাজি, তা তৃণমূলের নাম বলতে রাজি না। আরাবুল ইসলাম জেলে আছেন, তিনি দাবি করছেন শওকত মোল্লা তাকে ফাঁসি। সে তো আমরাও জানি, আমাদেরও অনেক ছেলেকে বলেছে যে আইএসএফ এর নেতৃত্বকে বলেছে আরাবুলকে ফাঁসাবার জন্য যত রকম কেস দেওয়া যায়। আমাদের যে ভোট পরবর্তী হিংসায় যে দুর্ঘটনাগুলো ঘটেছে, সেই দুর্ঘটনার কেসগুলো ওই আরাবুলির নামে চাপালে অনেকেরই অনেক টাকা দেবে, এইভাবে অফার দেওয়া হয়েছে। আসলে কি এখানে টাকা মানি ফ্যাক্টর আছে? হ্যাঁ, মানি ফ্যাক্টর তো আছে। সবচেয়ে বড় কথা, এখানে আমি প্রকাশে বলছি, ভগবানপুর অঞ্চল থেকে ওই ধারে কটা অঞ্চল আছে, এখানে সব সমাজবিরোধী, তৃণমূলের সমাজবিরোধীদের হাতে এই অঞ্চলগুলো দেওয়া হয়েছে, এবং এই সমাজবিরোধীরা ওই এলাকায় জমি জায়গা লুটপাট করে এবং জোর করে প্রজেক্ট নামিয়ে সেই সব প্রজেক্টের পয়সা, একটা ব্যাপক পয়সা শওকত মোল্লাকে দিচ্ছে। আর শওকত মোল্লা এইসব অঞ্চলগুলো বিক্রি করে নিয়েছে এবারে পঞ্চায়েত ভোটে। একটা অঞ্চল 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি করে একটা অঞ্চল বিক্রি করে নিয়েছে। অ্যাকচুয়ালি উনি হচ্ছে রাজনীতি ব্যবসা করে চলে গেছেন। এখন উনি চাচ্ছেন যে ভাঙড়ের বিভিন্ন অঞ্চলগুলো আরও বেচাকেনা করবে কিছু। তো আমাদের ভাঙড়ের মানুষ এক কথায় আইএসএফ ছাড়া অন্য কোনো জায়গায় ভোট দেবে না। আইএসএফ ছাড়া এখানে কোনো গতি নেই। নুর আলম সাহেব জিতছে, এটা 100%। লোকসভা ভোটে আইএসএফ এর স্লোগান কি থাকবে? আমাদের একটাই স্লোগান, চুপচাপ খামে ছাপ, এবং দুর্নীতিবাজ, চিটিংবাজ, মিথ্যেবাদীদের পতনের জন্য আমাদের যেটা করণীয়, চুপচাপ খামে ছাপ।